কোনো এক গভীর রাতে বাংলাদেশ টপ ওয়ানের সাথে চলে আসি গ্র্যান্ডমাস্টার লবির মাঠে। এদিকে ষোলো বাসি স্কোয়াড খেলার জন্য নামবো ফ্যাক্টরিতে, তার আগে বাংলাদেশ টপ ওয়ান চলে যায় চাঁদের দেশে। তারপর কাটালস্টে আসি কয়েন কালেক্ট করার জন্য, আর এখানে ফুল স্কোয়াডের মাঝে আমি ফেসে যাই। তারপর একটা প্লেয়ারকে ধাক্কা দিয়ে আমি ডাইরেক্টলি উড়ে চলে যাই, ডাইরেক্টলি ভেগে যাই। আর এখানে কিন্তু 40টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমার আগে দেখো স্নাইপার শট লাগিয়ে দিছি, তারপর আমাকে মারতে পারে না গাইস, কারণ আমি হচ্ছি প্রো, আমি হচ্ছি লিজেন্ড ড্রাইভার, তোমরা তো দেখতেই পাচ্ছ। সো গাইজ এনিমির হাতে মারা খাওয়ার পরে কিন্তু আমি আবারও নেমে যাই কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে, কিন্তু যখনই কয়েন কালেক্ট করবো তার কিছুক্ষণ পরে দেখি বাংলাদেশ টপ ওয়ান আবারও চলে যায়। তো বাংলাদেশ টপ ওয়ানকে রিয়াপ দিয়ে আমি আবারও চলে আসি কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে, কিন্তু বাংলাদেশ টপ ওয়ান আবারও কিছুক্ষণের মধ্যে চলে যায়। তো বাংলাদেশ টপ ওয়ানকে রিভাইভ দিয়ে বক্স খোলার জন্য বসে যাই পিকে। তো পিক থেকে বক্স খুলে সুপার মেডি বের করে যখনই জোনে যাব তার কিছুক্ষণের ভিতরে আমাদের 3টা টিমমেটই হয়ে যায় খাত্তাম। তো বরাবরের মতো বাংলাদেশ টপ ওয়ান আমাদের 3টা টিমমেটকে দিয়ে রিভাইভ। আর এই ম্যাচে কি হতে চলেছে, আমাদের বুইয়া হয়েছিল কিনা, আর আমাদের বুইয়া হলো কিভাবে হলো, আর এই ম্যাচে কিন্তু কিভাবে বুইয়া করছিলাম, লাজনে কতবার রিভাইভ দিয়েছিলাম, সেটাও তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। তো আবারও চলে আসলাম বাংলাদেশ টপ ওয়ানের সাথে। আর গাইজ আমাদের কিন্তু আর মাত্র 500-র মতো সাবস্ক্রাইবার লাগে 1 লাখ সাবস্ক্রাইবার হতে। আর এত দূর পর্যন্ত আসছি শুধু তোমাদের সাপোর্টে, এবং অনেক ভালোবাসার মানুষ ছিল যারা আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য হেল্প করছে। তো সবার ভালোবাসা আমি শুধু এখন না সব সময় কামনা করি। তো তোমরা শুধু এখন না গাইজ, তোমরা এখন যেভাবে সাপোর্ট করো সব সময় এরকম সাপোর্ট করো ভালোবাসার ভাই ব্রাদার, আর তোমাদের সাপোর্ট জন্য আমি আজীবন পাই। আর বাংলাদেশ টপ ওয়ানের সাথে তোমরা যারা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে বলবা গাইজ। আর তোমরা তো জানোই বাংলাদেশ টপ ওয়ান ছাড়া আমি কিন্তু জোন পুশ দিই না গাইজ। তো এখন কিন্তু আমরা আবারও চলে আসলাম আরেকটা জোন পুশের ভিডিও নিয়ে। তো অবশ্যই ফুল ভিডিও দেখবা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো গাইজ আমি কিন্তু ফ্যাক্টরিতে নেমে যাই, আর ফ্যাক্টরির কয়েনগুলো কালেক্ট করে ফরচুনিকে চলে আসি, আর ফরচুনিকের কয়েনগুলো কালেক্ট করে ডাইরেক্টলি কাটালস্টে চলে যায় কয়েন কালেক্ট করার জন্য। আর এখানে দেখো তোমরা 37টা প্লেয়ার অ্যালাইভ। আর এখানে কিন্তু উপরে একটা কয়েন আছে, আমি উপরে একটা কয়েনটা কালেক্ট করবো। আর ব্লু জোন হচ্ছে অবজেক্টরিতে, তো ওখানে তো যাওয়া যাইবো না, আর ওখানে কয়েনগুলো খাইতে হলেই মারা খাইতে হইব। তো আমি এখানে গাড়ি চেঞ্জ করে ফেলি। আর এখানে দেখো 38টা প্লেয়ার থেকে 41টা প্লেয়ার হয়ে গেছে। আর আমি কিন্তু এখন দেখো 5 জন শুরু হয় নাই, বাট আমার কাছে 3900 টোকেন। আর এখানে আমি কয়েন কালেক্ট করতেছি, বাট কয়েন কালেক্ট করতে করতে এখানে একটা স্কোয়াড চলে আসে। আর এখানে 2টা প্লেয়ারকে কিন্তু আমি উড়িয়ে দিই, বাট সমস্যা হচ্ছে এই 2টা প্লেয়ারকে উড়িয়ে দিই, এখানে আমি সামনে যাবো তখন একটা স্নাইপার প্লেয়ার আমাকে শট দিয়ে দেয়, তারপর একটা সাইড থেকে একটা প্লেয়ার আমাকে নক করে ফেলে। আর এখানে কিন্তু আমি নক হয়ে যাই এবং মারাও খেয়ে যাই। তো এখানে কিন্তু আমাদের সবাই কিন্তু তোমরা দেখো পাইটে আছে, বাংলাদেশ টপ ওয়ান ওবায়দুল ভাই, আর এখানে আরেক ওবায়দুল ভাই। তো দেখো আমাদের ওবায়দুল ভাই রিয়াপ দিতে যাচ্ছে, আর এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান আর 2টা টিমের 2টাই কিন্তু পাইটে আছে দেখো এনিমির সামনে। আর এখানে কিন্তু ওবায়দুল ভাই কাছেও এনিমি। তো অনেক কষ্টে এখানে রিয়াপ দিয়ে দিছে। আর রিয়াপ দেওয়ার পরে কিন্তু আমি আবারও নেমে যাই কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে, তাও ওই পাশে যেখানে মরছি ওইখানে আমি নেমে যাই তার কিছুর পাশে, কারণ ওইখানে একটা গাড়ি থাকে ব্লু শিয়ায় এই জন্য। তো এখানে কিন্তু ডাইরেক্টলি আমি নেমে যাই। আর এখানে কিন্তু এখনও 39টা প্লেয়ার অ্যালাইভ। আর এখানে কিন্তু আমার জোন পুশ করে যেভাবেই হোক একদম সেফ থাকতে হবে, কারণ এটা কিন্তু হার্ড লবি গাইস, বুঝতে তো পারতেছো গাইস। তো আমি কিন্তু কাটালস্টের সকল কয়েন খেয়ে ফেলছি এবং মারাও খাইছি, তোমরা তো দেখছোই। আর এখানে কিন্তু আমাদের একটা টিমমেট মরে যায়। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি কয়েন খাইতেছি, আর কয়েন খাইতে ডাইরেক্টলি আমি এখানে চলে আসি। আর এখানে কিন্তু এনিমি, তো আমি কিন্তু ডাইরেক্টলি বাগা শুরু করি, কারণ এখানে সব দিকে শুধু এনিমি আর এনিমি। আর আমার কিন্তু ডাইরেক্টলি সেফটি থাকতে হবে, আর সেফটি থেকে কয়েন কালেক্ট করতে হবে। আর ওই কয়েন দিয়ে সব বক্স খুলে সুপার মেডি বের করে টিমমেটকে রিভাইভও দিতে হবে। তো দেখা যাক আমরা পারি কিনা লাস্ট জন পর্যন্ত। আর তোমরা যারা অবশ্যই ভিডিওটা ফুল দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর গাইজ অবশ্যই তোমরা হাফ ভিডিও দেখি কোনো মজা পাবো না, অবশ্যই ফুল ভিডিও দেখবা। তো এখানে দেখো আমার গাড়ি আটকে যায়, আর আমি কিন্তু এই কয়েনটা কালেক্ট করে ফেলি। আর এখানে কিন্তু একটা বক্স পাই, গুপ্তধনের বক্স, যেখানে সুপার মেডি পাওয়া যায় 3টা করে এবং 6টা করে নর্মাল মেডিকেট পাওয়া যায়। তো ওই বক্সটা নিয়ে ডাইরেক্টলি আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করি। তো কয়েন কালেক্ট করতে করতে শিপইয়ার্ড মিল সকলকে জায়গায় কয়েন কালেক্ট করে ডাইরেক্টলি ক্যাপ্টেনে চলে আসি কয়েন কালেক্ট করার জন্য। আর এদিকে কিন্তু আমাদের 2 নম্বর ওবায়দুল ভাই মরে গেছে। আর এখানে কিন্তু 29টা প্লেয়ার অ্যালাইভ। আর আমার কাছে কিন্তু আমি কিন্তু তোমরা তো জানোই দেখছোই অলরেডি আমি একবার মরে গেছি। তো এই জন্য আমার কাছে মাত্র 5000 কয়েন, কিন্তু এখানে কিন্তু পুরো ম্যাপের কিন্তু কয়েন কালেক্ট করা শেষ। তারপর কিন্তু আমি
আমি ডাইরেক্টলি পিকের দিকে রওনা করি, কারণ এখানে কিন্তু আর কোনো কয়েন নেই আর আমার কাছে কিন্তু মেডিও নাই, আমাকে খুব শীঘ্রই বক্স খুলতে হবে। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি চলে আসি, এখানে সামনে আরেকটা কয়েন আছে, এই কয়েনটা খেয়ে ডাইরেক্টলি জোনের দিকে রওনা করবো। আর এখানে কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ 27টা প্লেয়ার অ্যালাইভ, মানে এতক্ষণ কিন্তু অ্যালাইভ ছিল, বাট এটা কিন্তু দ্বিতীয় জন গাইস, আর দ্বিতীয় জনে কিন্তু অ্যালাইভও কমে গেছে। তো এখানে আমি কয়েনটা খেয়ে ফেলি আর কয়েনটা খেয়ে ডাইরেক্টলি জোনের দিকে রওনা করে ফেলি। তো ফাইনালি আমি কিন্তু জোনের কাছাকাছি চলে আসি আর এখানে কিন্তু পিকও এনিমি, তো আমি এখানে জোন টাচ করে ফেলি আর আমার কাছে কিন্তু 6200 টোকেন, আর টিমমেটের কাছে কিন্তু টোকেন নাই, কারণ টিমমেট কিন্তু সবাই কিন্তু মরছে একজন থাকে, তো তারা একজনকে রিয়াপ দিয়ে দিছে। আর এখানে দেখো বাংলাদেশ টপ 1 নক হয় নাই, বাট আমাদের 2 নাম্বার টিমমেট ওবায়দুল ভাই কিন্তু নক হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখো 21টা প্লেয়ার অ্যালাইভ, মনে হয় বট লবি, বাট এটা বট লবি না গাইজ, এটা কিন্তু আসলেই হার্ড লবি, বাট এমনিতে মরে গেছে অনেকে। তো এখানে দেখো বাংলাদেশ টপ 1ও হয়ে যায় নক, আর আমি কিন্তু এখানে বক্স খোলার জন্য চলে আসি, কারণ আমার কাছে কোনো মেডিকেট নাই। আর আমি কিন্তু এখানে আসি পুরো প্যাক করে ফেলি, কারণ আগে মেডিকেট সুপার মেডি বের করতে হবে, তারপর আমি তাদেরকে রিভাইভ দিব। তো এখানে দেখো 20টা প্লেয়ার এখনও অ্যালাইভ, আর আমার কাছে কিন্তু কয়শো টোকেন আছে তোমরা দেখো, মাত্র 4000 টোকেন আছে, আগে কিন্তু 5000 টোকেন ছিল। তো আমি কিন্তু বক্স খুলতে খুলতে অনেকগুলো টোকেন শেষ করে ফেলাই। আর আমার কাছে কিন্তু দেখো আমি কিন্তু আহামরি এরকম কোনো সুপার মেডি পাই না, আর আমার কাছে কিন্তু 2700 টোকেন থাকে। আর এদিকে কিন্তু আমাদের 1 নাম্বার ওবায়দুল ভাই মানে প্রান্ত ভাই কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে দুজনকে। তো এই 87 টোকেন রাখবো তাদেরকে লাস্ট জনের রিভাইভ দেওয়ার জন্য। তো আমি কিন্তু ডাইরেক্টলি গাড়িতে উঠে যাই, আর আমার কাছে কিন্তু ওরকম আহামরি সুপার মেডি নাই, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো কিছু নিই নাই। তো এখানে কিন্তু আমি ইফতার পার্টি আছে, তো আমি এখানে ইফতার খেয়ে ফেলি, আর এখানে কিন্তু আমাদের ওবায়দুল ভাই ডাউন হয়ে যায়। তো আমি কিন্তু এখানে একটা সুপার মেডি পেয়ে যাই। তো এখানে সুপার মেডি নর্মাল মেডি পাওয়ার পরে আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি, আর জোনের দিকে রওনা করতে করতে দেখো আমাদের 3টা প্লেয়ারই খতম হয়ে গেছে, আর এখানে কিন্তু 17টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু জোনটা অনেক দূরে, তোমরা তো দেখছোই প্রথম জোন দ্বিতীয় জোনে কিন্তু আমি জোনের বাইরে ছিলাম, আর এখানে কিন্তু তৃতীয় জন মিলে গেছে। তো ডাইরেক্টলি হেলথ কিন্তু অনেকটাই কাটতেছে, তো ডাইরেক্টলি আমি জোনে চলে আসি, জোন টাচ করি, আর জোন টাচ করার পরে ডাইরেক্টলি আমি রওনা করি ক্লক টাওয়ার দিকে, কারণ ক্লক টাওয়ার এখান থেকে খুব কাছে রিয়াপ দেওয়ার জন্য, কারণ বিমান শক্তিতে রিয়াপ দিতে গেলে কিন্তু মরে যাবো আর মারা খেতে হবে, কারণ এখানে টিমমেট বা এনিমি আছে এই জন্য। তো এখানে কিন্তু ডাইরেক্টলি দেখো 12টা প্লেয়ার অ্যালাইভ হয়ে গেছে অলরেডি। তো এখানে কিন্তু মনে হয়েছে বট, বাট আমরাও মনে করছিলাম যে আদৌ বট লবি। তো এখানে কিন্তু ডাইরেক্টলি আমি ক্লকে আসি, আর ক্লকে আসি ডাইরেক্টলি ভিতরে ঢুকে তাদেরকে রিভাইভও দিয়ে দিই, আর রিভাইভ দেওয়ার পরে ডাইরেক্টলি আমি আবারও গায়ে নিই, আর গায়ে নিয়ে ডাইরেক্টলি আবারও জোনের দিকে রওনা করি। তো এখানে জোনের দিকে রওনা করবো তো দূরের কথা, এখানে একটা ক্লকের কয়েন ছিল, তো কয়েনটা খেয়ে আমি লুট বক্স লুটতেছি। তো লুটতে দেখি আমাদের একটা টিমমেট মরে যায়, আর এখানে কিন্তু দেখতে দেখো একটা টিমমেট পুরো খতম হয়ে যায়। তো ওই টিমমেটকে আমি রিভাইভ দিব এখন, কারণ আমার কাছে মাত্র 1200 টোকেন। তো এখানে কিন্তু আমি রিভাইভ দিয়ে দিই, আর আমার কাছে কিন্তু মাত্র 600 টোকেন। আর তোমরা দেখো যে আমি লাস্ট জনে এখনও রিভাইভ দিই কিনা, আর কতবার রিভাইভ দিই, আর কীভাবে বুয়াটা হয়, তোমরা জাস্ট এটুকু দেখলেই বুঝতে পারবা যে এই বুয়াটা কীভাবে হয়েছে, কী জন্য হয়েছে, আর জোন পুষারের কতটা ইম্পর্টেন্ট একটা ম্যাচে সেটা তোমরা বুঝতে পারবা। তো এখানে কিন্তু আমার কাছে 900 টোকেন হয়ে যায়, তারপরে একটা টোকেন খায় টিমমেটে। তো এখানে কিন্তু দেখতে আমাদের 2টা টিমমেট কিন্তু খতম হয়ে গেছে, এখানে কিন্তু 9টা প্লেয়ার অ্যালাইভ। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু দ্বিতীয় জন থেকে কিন্তু জোনের ভিতরে ছিলাম, তারপর তৃতীয় জনের ভিতরে আসলাম, আর আসতে না আসে দেখো আমাদের 3টা টিমমেটে কিন্তু খতম হয়ে গেছে অলরেডি, মানে তারা কিন্তু আমাকে সুপার মেডি দেয় নাই, কিছুই দেয় নাই, কোনো টোকেনে দেয় নাই, আমি অলরেডি একবার মরে গেছি, তারপরেও কিন্তু 900 টোকেন আসছে আমার কাছে। তো এখানে কিন্তু 6টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে কিন্তু কোনো কিছুই দেয় নাই, আর কোনো কিছু ছাড়া কীভাবে রিয়াপ দেওয়া যায় আর কীভাবে ম্যাচটা বুয়া করা যায় তোমরা জাস্ট এটা দেখো। তো এখানে কিন্তু তারপরে অ্যালাইভ হয়ে যায় 4টা প্লেয়ার, তার মধ্যে আমি একজন, আর 3টা প্লেয়ার, 3টা একটা স্কোয়াড। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি সুপার মেডি মারতে ডাইরেক্টলি জোনে রওনা করি, আর এখানে কিন্তু একটা কয়েন খাই, আমার কাছে হয়ে যায় 1200 টোকেন, আর এই 1200 টোকেন দিয়ে আমি 2টা টিমমেটকে অলরেডি রিয়াপ দিতে পারবো। তো এখানে দেখো আমি সুপার মেডি কিন্তু অলরেডি মারতেছি, অলরেডি 3টা সুপার মেডি মেরে দিয়েছি। তো এখানে কিন্তু 4টা সুপার মেডি অলরেডি মেরে দিয়েছি, আর আমি কিন্তু মেরে তারপর ডাইরেক্টলি রিয়াপ দিয়ে দিছি। তো এখানে কিন্তু ভুলবশত বাংলাদেশ টপ 1কে রিয়াপ দিতে পারি নাই, আর এখানে কিন্তু সিলেক্ট করে রিয়াপ দিতে হলে আমি জোনে যেতে হবো না, আর জোনে যদি না যেতে পারি তাহলে কিন্তু টিমমেটকেও সাপোর্ট দিতে পারবো না, আর এটা কিন্তু লাস্ট জন। তো আমি কিন্তু যেভাবে হোক টিমমেটকে সাপোর্ট দিতে জোনে যেতে হবে, আর এখানে 6টা প্লেয়ার অ্যালাইভ, আর তারা কিন্তু আকাশ থেকে নামতেছে আর আমি আসি নিচে, আর ওখানে কিন্তু অপোনেন্টে 3টা একটা স্কোয়াডের 3টা প্লেয়ার আছে। তো দেখা যায় আমরা বুয়া আনতে পারি কিনা। তো এখানে দেখো জোন পোষারের গুরুত্ব কতটুকু তোমরা জাস্ট এটা দেখো, এখানে কিন্তু আমাদের 2টা প্লেয়ার কিন্তু নামতেছে, আর এখানে কিন্তু আমাদের একটা প্লেয়ার কিন্তু অলরেডি নক হয়ে গেছে, তারপর আমাদের আরেকটা প্লেয়ার কিন্তু একটা প্লেয়ারকে নক করে তারপর নক হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে জোনে চলে আসি, আর জোনে আসি কিন্তু এই প্লেয়ারকে হালকা ড্যামেজ দিই, আর আমাদের আরেকটা প্লেয়ারকে রিভাইভ দিয়ে দিই, আর রিভাইভ দিয়ে কিন্তু এই প্লেয়ারটিকে কিন্তু আমাদের মাহফুজ ভাই ছিল আইডিতে, তো আমাদের মাহফুজ ভাই কিন্তু ট্রিটমেন্ট করে দিই, আর মাহফুজ ভাই কিন্তু একটাকে প্লেয়ারকে হেডশট মেরে দেয়, আরেকটা প্লেয়ার আছে তো তাকেও হেডশট মেরে দেয়, তারপর আমাদের হয়ে যায় বুয়া। তো বুঝতে পারতেছো গাইস একটা জোন পুষারের গুরুত্ব কতটুকু, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি যদি লাস্ট জনে যদি জোনের ভিতর থেকে যদি না আসতে পারতাম তাহলে এটা কিন্তু কখনো বুয়া হতো না, কারণ আমি কিন্তু আসছি এবং আসি কিন্তু টিমমেটকে সাপোর্ট দিয়েছি, টিমমেটকে রিভাইভ দিছি, তারপর টিমমেটে কিন্তু উঠে কিন্তু দুজনকে মেরে দিয়েছে, টিমমেট কিন্তু অনেক ভালো খেলে। হয়তো প্রতি ম্যাচের মতো লাস্ট জনে 3-4বার রিভাইভ দিতে পারি নাই, বাট লাস্ট জনে আমি পুরোটা 3টা জোনেই কিন্তু জোনের ভিতরে ছিলাম, কয়েন কালেক্ট করতে সুপার মেডি বেট করতে, বাট লাস্ট জনে একবার রিভাইভ দিয়েছি এবং জোনের ভিতরে আসছি এবং জোনের ভিতরে আসি রিভাইভ দিছি, এবং তারপরে আমাদের প্লেয়ার কিন্তু মেরে দিয়েছে 2-4 প্লেয়ারকে, আর আমাদের হয়ে যায় বুয়া। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য
এই পর্যন্ত ভিডিও, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।